আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রান্নার রেসিপি। তো এখানে রান্না করতে যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, আদা এবং জিরা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ অল্প কিছু। আর আপনারা দেখতে পাচ্ছেন তিনটি ডিম নিয়েছি। ডিমটি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতেছি। আর নিয়েছি অল্প কিছু আলু। এই আলুগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, বেশিও কুচি না আর বেশিও একেবারে বড় না। দেখতেই পাচ্ছেন যে কিভাবে কেটেছি আমি। দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো সিদ্ধ করে সেগুলো ছোলাগুলো ছিলিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো একে একে বেটে নিয়েছি। আমি সাধারণত মশলা সবসময় শিলপাটাতেই বেটে থাকি। আর শিলপাটার বাটা মশলা খেতে খুবই মজা এবং মানে স্বাদটা অন্যরকম আসে। এই জন্য আমি সবসময় শিলপাটাতেই বাটি। এরপরে আমি একটা কড়াই নিলাম। কড়াইটা গ্যাস চুলায় দেওয়ার পরে গ্যাসটা ওপেন করে দিলাম। এরপরে অল্প কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন যে তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এখানে যে ডিম চারটা নিয়েছিলাম সেই ডিম চারটা এখানে দিয়ে দেব। ভালো করে ভেজে নেব ডিম চারটাকে। ডিমটা একটু কালার আসার জন্য আমি এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। আর দিয়ে দেব একটু লবণ। এগুলো ভালো করে এখন মিশিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার আসছে। এগুলো ভালো করে ভেজে নেব। ভাজার জন্য কিছু সময় দিলাম। ডিমগুলো ভালো করে ভাজা হয়েছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব। এই যে দেখেন কত সুন্দর ভাজা হয়েছে, লাল হয়ে গেছে। এই ভাজা তেলের ভিতরে আমি একটা এলাচ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। ভালো করে ভেজে নেব। সামান্য ব্রাউন কালার হলেই আমি এগুলো ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দেব। এরপরে এর ভিতরে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরা এবং এলাচ বাটা। ভালো করে আমি মিক্স করে নিলাম। দেখতেই পাচ্ছেন কিছু সময় ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো সব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি একটু পানি কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপরে হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া স্বাদ মতো দেবেন। আমরা যেহেতু একটু মরিচ বেশি খাই এই জন্য আর কি আমি মরিচের গুঁড়োটা 3 চামচ করে দিলাম। যারা মরিচ কম খান তারা কম দিতে পারেন। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে এগুলো নেড়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি কাটা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এগুলো উষ্ণানোর জন্য 5 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন
হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকুই পানি দিলাম। পানি দেওয়ার পরে ভালো করে নেড়ে নিলাম, যেন সমস্ত আলুর গায়ে মশলাগুলো থাকতে না পারে, পানির সাথে মিশে যায়। যে দেখতেই পাচ্ছেন। এরপরে এর ভিতরে যে ডিম সিদ্ধ করে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম একটা একটা করে। দেখতেই পাচ্ছেন। তো ডিমটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে দিলাম যেন ডিমের গায়ে মশলাগুলো লাগে। তো এখন আমরা 10 মিনিটের জন্য সিদ্ধ করার জন্য 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে আবার আসছি। এই যে 10 মিনিট পরে আবার চলে আসলাম। দেখতেই পাচ্ছেন যে কিভাবে তরকারিগুলো বলক নিচ্ছে। আমি এখন একটু দেখবো যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো এখন দেখি যে আলুটা সিদ্ধ